ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা প্রধান সহ ৩ কর্মকর্তা নিহত। তেহরানের ভয়াবহ পাল্টা মিসাইল হামলা। সংঘাত বন্ধে দেশ দুটি চুক্তি করবে আশা ট্রাম্পের। ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে গত ৫ বছরে প্রাণ হারিয়েছে অন্তত ৬ জন। আজও কান্না থামেনি স্বজনহারা পরিবারগুলোর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভোর না হতে আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। রবিবার ইসরায়েলের হামলায় ইরানি বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি সহ ৩ জন নিহত হওয়ার প্রতিশোধ নিতেই এই হামলা চালায় তেহরান। পাল্টাপাল্টি হামলায় দুই দেশে ৫ শতাধিক মানুষ হতাহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশা সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল। তবে তেহরান বলছে পূর্ণ প্রতিশোধের পর আলোচনায় যাবে তারা। সংঘাত বন্ধ নয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই সমাধান বলে মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। প্রতিশোধ নিতে আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। এসব মিসাইল আঘাত হানে তেল আবিব ও জেরুজালেম সহ দেশটির বিভিন্ন শহরে। আইডিএফ জানিয়েছে তেহরানের হামলায় ইসরায়েলের পেটা টিকবা শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছে বেশ কয়েকজন। এর আগে সাইরেনের শব্দে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যায় সাধারণ বাসিন্দারা। রবিবার ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি সহ ৩ কর্মকর্তা নিহত হন। এরপরই প্রতিশোধ নিতে সোমবার ভোর থেকে শক্তিশালী এ মিসাইল হামলা শুরু করে ইরান। ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা। তেহরান ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজছেন সাধারণ বাসিন্দারা। এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় ইরানের নিহত সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল। তবে তিনি এও বলেছেন কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। আমি আশা করি তারা সংঘাত বন্ধ করে একটা চুক্তিতে যাবে। সংঘাত আরও তীব্র হওয়ার আগে একটি সমাধান প্রয়োজন, তবে মাঝে মাঝে যুদ্ধ করেই সমাধান বের করে আনতে হয়। এদিকে কোনো ধরনের মধ্যস্থতা চায় না ইরান। ইসরায়েলের উপর পূর্ণ প্রতিশোধের পর হামলা বন্ধ করতে চায়। এছাড়া ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত মিসাইল হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এ মুসলিম দেশটি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সংঘাত বন্ধ নয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই বড় সমাধান হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টা পরিকল্পনার কথা নাকচ করেছেন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কারোর সাথে কোনো ধরনের আলাপ হয়নি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গত ৫ বছরে ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে অন্তত ৬ জন। গত ১ বছরে মারা গেছে ২ জন। স্বজনহারা সেই পরিবারগুলোর কান্না আজও থামেনি। অনেক পরিবার উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আজ নিঃস্ব। সচেতনতা বৃদ্ধিতে কাজ করার পাশাপাশি পতাকা বৈঠকের মাধ্যমে বারবার ভারতকে সতর্ক করার কথা জানিয়েছে বিজেপি। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদাবক্স ডাবলুর তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা নুরুজ্জামাল ৪ বছর আগে বিএসএফের গুলিতে নিহত হন। তাকে হারিয়ে এখনো শোকাহত পরিবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামীর মৃত্যুর পর 2 ছেলে নিয়ে দিশাহারা নুরুজ্জামালের স্ত্রী আলেফা। পড়াশোনা করাতে না পেরে বড় ছেলেকে কাজে পাঠাতে বাধ্য হয়েছেন। গুলি করে দিয়েছে, তারপরে আমার এইদিকে দাবি করতেছে লাশটাকে ইন্ডিয়া বিএসএফ লাশটা 3 দিন পরে দিচ্ছে আমার স্বামীকে। এখন এই পরিবার খুব অসহায়, সরকার যদি সহযোগিতা করে তাহলে ভালো হয়। অন্যদিকে সীমান্তের ওপারে নানার বাড়ি যাওয়ার সময় গত 9 সেপ্টেম্বর বিএসএফের গুলিতে নিহত হয় 13 বছরের ছোট্ট জয়ন্ত। লাশ উদ্ধার করতে গেলে বিএসএফের গুলিতে আহত হন তার বাবা মহাদেব। না মোর ভাই চলে যা, খুবই দুঃখ, মোর বুক খালি হয়ে যায়, জানেন না। একটা তো মোর নাতি, মোর বেটা হতালা ইন্ডিয়া। বিএসএফ এমন কাজ করছে, এটা ঠিক হয়নি। করুণ পরিণতি ঠাকুরগাঁওয়ের মুন্ডুমালা সীমান্তে নিহত শাহ আলমের পরিবারে। একমাত্র ছেলেকে হারিয়ে অসুস্থ শাহ আলমের বাবা মা। এখন আমি অসুস্থ, 12 দিন 3 বেলায় আমাকে ওষুধ খাইতে হয়। দন্দুয়া পয়সা এখন ওষুধ খাওয়াবে না সংসারে দিবে।
অভাব হয়, খুব অভাব হয়। এই সাপ যখন আমার ছেলেকে ধরে জেলখানায় দিত, 4 বছর পর হোক 5 বছর পর হোক আমার ছেলে আসে আমাকে বাবা করে ডাকতো, ওনার আম্মাকে আম্মা করে ডাকতো। গুলি না করার আহ্বান প্রতিটি পতাকা বৈঠকে জানানো হয় বলে দাবি বিজিবির। ঠাকুরগাঁও জেলা পুলিশের তথ্য অনুযায়ী গত 5 বছরে পাসপোর্ট আইনে 66 মামলায় 150 জন আসামির মধ্যে 122 জনকে গ্রেফতার করা হয়। এখান থেকে যারা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করে তাদেরকে বিজিবি বা পুলিশ কর্তৃক ধরা হয় এবং তাদেরকে নিয়মিত পাসপোর্ট আইনে মামলা করা হচ্ছে। আমরা বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য সচেতন করার জন্য চেষ্টা করছি। সীমান্ত হত্যা বন্ধে যথোপযুক্ত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।